শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর একের পর এক মামলা হচ্ছে। সেসব মামলায় আসামি হচ্ছেন পদত্যাগী প্রধানমন্ত্রী সহ প্রভাবশালী মন্ত্রী এমপি। অনেককে আবার নেওয়া হচ্ছে রিমান্ডে। ছাত্র আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে র্যাবের গুলিতে ১২ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৬ জনের নামে আরও একটি হত্যা মামলার আবেদন করা হয়েছে। এছাড়া অটোরিকশা চালক হত্যা মামলায় শেখ হাসিনা সহ ১১ জনের নামে আরেকটি মামলার আবেদন করা হয়। এ নিয়ে গত ৩ দিনে শেখ হাসিনার বিরুদ্ধে ৫টি হত্যা মামলা আবেদন ও একটি অপহরণ মামলা। রাজধানীর পল্টনে এক রিকশা চালককে হত্যা মামলায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হেলিকপ্টার থেকে র্যাবের করা গুলিতে দারুন নাজার ইসলামিয়া মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্র জুবাইদ হোসেন ইমন নিহত হয়। আদালত বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য মোহাম্মদপুর থানার ওসিকে নির্দেশ দেন। শেখ হাসিনা ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, তাজুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ ও মোহাম্মদ এ আরাফাত, সালমান এফ রহমান, মোস্তফা জালাল মহিউদ্দিন, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি খ মাহিদ উদ্দিন এবং ডিএমপি সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এছাড়া অজ্ঞাতনামা র্যাব সদস্যদেরও আসামি করা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ৫ আগস্টে শেরেবাংলা নগর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান শাহাবুদ্দিন। এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, ডক্টর হাসান মাহমুদ, মোহাম্মদ আলী আরাফাত, সালমান এফ রহমান, পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। শিক্ষার্থীদের আন্দোলনের সময় ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ ১০ জনের নামে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রাজধানীর পল্টনে এক রিকশা চালককে হত্যা মামলায় শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ১৫ আগস্ট তাদের আদালতে হাজির করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাশিদুল আলম তাদের প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করেন। শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আরও একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দায়ের করা হয়েছে। এদিকে শাহজাহান আলী নামে এক কর্মচারী হত্যা মামলায় সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এখন ডিবির রিমান্ডে রয়েছেন।